হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, অনেক দিন পরে একটা ভিডিও করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো প্রথমেই বলি রাধে রাধে। আজকে নতুন ভিডিওটা আমাদের মঠ থেকে শুরু করছি। আমার বাড়ি থেকে 2 মিনিটের দূরত্ব এই মঠটা। তো সেখানেই চলে এসেছিলাম সন্ধ্যাবেলায়। আর এটা ঝুলনের আগের দিন থেকে আর কি আমাদের মঠে অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাই আমি চলে এসেছিলাম। আর এদিকে প্রথম সন্ধ্যা আরতি হয়ে গেছে, তার জন্য এখানে ঠাকুরের সন্ধ্যা আরতি করার পর তাপটা নিয়ে নিলাম। আর এইদিকে সবাই দাঁড়িয়ে কীর্তন করছে। তো এখানে কীর্তন হওয়ার পরে মঠ পরিক্রমা হবে, তারপর এখানে বসে পাঠ হবে। তো এই যে দেখেছো, ঝুলানোর জন্য কিন্তু একটু অ্যাডভান্স আর কি সাজানো হয়ে গেছে। তো আমিও চলে এসেছিলাম। আর আমি যখনই সময় পাই না আমি চলে আসি। প্রত্যেক দিন সকালবেলায় মঠের সামনে দিয়ে আমার বাড়ি যায় একবার করে। তো আমি দুবার তো যাওয়া আসা মিলিয়ে দুবার তো মঠে আসবো আর ঠাকুরকে প্রণাম করে যাব। আর প্রতিদিন এক এক নতুন রূপে ঠাকুরকে সাজায়। আর রাধারানীর তো সাজটা দারুণ হয়। তো প্রত্যেক দিন নানা রকমের ফুলের মালা পর্যন্ত গাঁথে। তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম রথের সময়। তো আমার পাড়ার কাকিমা জেঠিমা ওরা সবাই মিলে যে সাদা ফুল যেগুলো হয়, সাদা ফুল বলে, সেই ফুল দিয়ে খুব সুন্দর মালা গাঁথে, সেটা তোমাদের সঙ্গে আমি দেখিয়েছিলাম। তো আমার বাড়িতেও একটা সাদা ফুল গাছ আছে, কিন্তু এতটাও ফুল ফোটে না যে একটা ভালো বড় মালা হবে। মোটামুটি পুজো দেওয়ার মতো ফুল ফোটে। তো যদি কখনো অনেক ফুল পাই তো তোমাদের সঙ্গে আমি ভালোভাবে শেয়ার করব। তো এই দিকে দেখো, তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। তো প্রভু সন্ধ্যা আরতি করছিল। এক একটা জিনিস আর কি, এগুলো কী বলে আমি ঠিক জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো আমি ইউটিউবেই অনেক ভিডিও দেখেছি যেখানে ঠাকুর দেবতাকে নিয়ে অনেক কথা বলা হয়। তো আমার খুব ভালো লাগে সেগুলো শুনতে। তোমরাও শুনবে, আর টাইম পেলে না অবশ্যই একবার করে মন্দিরে গিয়ে ঘুরে আসবে। আর এইদিকে দেখো, মঠের ভেতরেই আছে শিব মন্দির, আর বাইরে একটা নতুন হচ্ছে, সেটা পুরো কমপ্লিট হয়নি। এদিকে দেখেছো মালাটাও কি সুন্দর করে গাঁথা। যাক, এই ধরনের মালা আমিও গাঁথতে পারি, কিন্তু কখনো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। অবশ্যই একদিন যখন গাঁথবো আমি তোমাদের দেখাবো। তো এইদিকে শিব মন্দির আর পাশে যে তুলসী মন্দির রয়েছে। আর এই দেখো, পূর্ণিমার আগে আগে চাঁদটা কি দারুণ লাগছে না দেখতে। তো এই পাশ থেকে শিব মন্দির থেকে ঘুরে আমি আবারও চলে এসেছি। আর আজকের এই পোশাকটার কালার না পুরো সাদা না, কেমন একটু বেগুনি বেগুনি টাইপের হালকা আছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর শেষে আমি ঝুলনের দিনের ভিডিওটা অ্যাড করে দেবো। তো ওই দিন দেখো সাদা পোশাক পরিয়েছে, দারুণ লাগে। প্রত্যেক দিন যাই আর দেখতে থাকি। আর এদিকে দেখো ঝুলানোর কিন্তু সাজানো কমপ্লিট প্রায়। আর অনুষ্ঠানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যেহেতু মাইকে বলছিল ওই জন্য না তোমাদের সঙ্গে ঠিকভাবে আর কি অডিও দিয়ে শেয়ার করতে পারবো না, কারণ কপিরাইট এসে যাবে। আগেই এমনিতে অনেক ভিডিওতে চলে এসছে ভুল করে, ওই জন্য আর আলাদা করে আর কি দিলাম না, আমি নিজেই বলছি। তো ভেতরে গিয়ে তোমাদের এই ঝুলানে যে সাজিয়েছি সেটাও দেখাবো। দেখো, এই যে চলে এসেছি। তো এখানে রাধাকৃষ্ণ রয়েছে, আর এখানে একটা দোলনা মতো করা হয়েছে, যেটা সবাই বসে বসে ভক্ত যারা তারা সবাই একে একে টানছে, প্রণাম করছে। আর এই দেখো কি সুন্দর করে। আর একটা সমস্যা, একটু তোমরা কষ্ট করে দেখো, এখানে না একটা লাইট লাগিয়েছিল, যেটাই না লাল নীল হলুদ আলো হচ্ছিলো, যেন খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, একটু চেষ্টা করো বোঝার। এই যে এখানে কিন্তু রাধাকৃষ্ণর অনেক ধরনের ছবি রয়েছে, আর কিন্তু খুব সুন্দর লাগছে, কি সুন্দর দোলনাটা সাজিয়েছে, আর দারুণ লাগছে। আর এখানে প্রতি বছরই আমি আসার চেষ্টা করি। আগের বছরও ভিডিও আছে, তোমরা চাইলে গিয়ে দেখে এসো। তো এইদিকে এখন সবাই না মঠ পরিক্রমায় বেরিয়েছে। আর আমার যেহেতু একটু পায়ে ব্যথা, আমি হাঁটতে খুব সমস্যা হচ্ছে, ওই জন্য আর আমি যাইনি। তো এইদিকে ঠাম্মাটাও বসেছিল, বসে দোল দিচ্ছিল, আর আমিও তো এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এদিকে আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু বসে থাকবে, কোনো কিছু ভাবার দরকার নেই। এখানে শুধু বসে থেকেই ঠাকুরকে দেখবে দেখবে মনটা কেমন যেন ভরে যায়, কোনো কিছু চিন্তা মাথায়ও আসে না। তো এইদিকে দেখো সবাই মঠ পরিক্রমা করছে, সবাই মোটামুটি কীর্তন করতে করতে। তো আমারও কোনো সমস্যা হয় না এরকম, 4 পাক 5 পাক মনে হয় যত সম্ভব হয়, আমি সঠিক খেয়াল নেই আমার। আমিও করি, কিন্তু যেহেতু পায়ে ব্যথার জন্য আর যাইনি। আর বেশ খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলাম ওই পাশে গিয়ে, ঠাকুরের আরতি একদম সামনে থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, ওই জন্য। তো এখানে না আগেরবার নাচ, বাচ্চারা রাধাকৃষ্ণের গানে নাচ করেছিল। তো এবার হয়তো কোনো সমস্যার কারণে সবাই তো আর সবসময় সঠিক টাইম হয় না, আর ঠাকুর যেটা চাইবে সেটা তো হবে। তো আমিও মনে করি যে
কোনো কিছুর জন্য অপেক্ষা করো, যদি কোনো কিছু না হচ্ছে ভগবানের উপর ছেড়ে দিও, সেটা যদি তোমার পাওয়ার হয় তুমি অবশ্যই পাবে। আমি অন্তত এটাই মনে করি, আর আমি এইভাবেই চলছি আপাতত। তো এদিকে দেখো সবাই মঠ পরিক্রমা করছে, করতে করতে এদিকে চলে এসেছে। আর বেশ অনেক লোকজনই হয়েছিল, যেহেতু সন্ধ্যা, সবাই সন্ধ্যা নিজের বাড়িতে একটু সন্ধ্যা আরতি করবে, তার জন্য অনেকে একটু পরেও আসবে। আর একটু পরে যেহেতু পাঠ শুরু হবে তো তখন অনেকে আসবে। আর শেষে এখানে প্রসাদও দেয়, আর প্রসাদ মানেই তো সেটা দারুণ, মানে সে যাই পোশাক হোক, ফল প্রসাদ হোক আর খিচুড়ি, মানে ঠাকুরের যদি ইচ্ছা হয় তোমরা প্রসাদ অবশ্যই পাবে। তো এখানেও সেরকম একটাই ঘটনা ঘটেছিল। সবাই রাস্তাতে যাচ্ছিল, রাস্তাতে যে ব্যক্তি যাচ্ছিলেন, মানে অনেকেই যাচ্ছিলেন আর কি, তারা কি জানতো যে আজকে প্রসাদ মানে ভগবান ডেকেই আর কি প্রসাদ দেবে। তো যাই হোক, শেষে যখন আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছিল, মানে আমরা বসেই আর কি প্রসাদটা গ্রহণ করছিলাম, তখন রাস্তাতে অনেকেই যাচ্ছিল। তো মহারাজজি রাস্তায় গিয়ে ডাকছিলেন যে আসুন, এসে প্রসাদটা নিয়ে যায়। তো এই দেখো বলতে বলতে কিন্তু পাঠ শেষ হয়ে গেছে, আর এদিকে কিন্তু প্রসাদও দেওয়া হচ্ছিল। তো প্রসাদ কিন্তু দারুণ দারুণ খেতে হয়েছিল, মানে প্রসাদ প্রসাদ সে যেমনই হোক না কেন, যেরকমই রান্না হোক না কেন, ভগবানের নাম নিবেদন করে দিলে কিন্তু দারুণ খেতে হয়। তো এদিকে দেখো চলে এসেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। হ্যাঁ, যে ওই জন্য আমি না ঠিক আর কি সব তাড়াতাড়ি করে খেতে পারি না, আর আমি যদিও বা না খিচুড়িটা না গরম খেতেই পারি না একদম। তো এদিকে দেখো কতটা পরিমাণ দিয়ে গেছে, এইটুকুই শেষ করতে অনেকটা সময় লাগবে। আর এটা হচ্ছে ঝুলনের দিন। তো এইদিকে দেখো, এদিকে যে বললাম না তোমাদের প্রথমে যে সাদা রঙের একটা পোশাক পরিয়েছে। তো এই যে এই দিন না একটু দেরি হয়ে গেছিলো আমার যেতে, কারণ আমার পড়ানো ছিল। আর পড়ানো ছিল এই যে এই ব্যক্তিকেই ছিল, এই যে মিঠি রানী। তো হচ্ছে ওকে আমি পড়াতে গেছিলাম, তারপরে পড়ে আমরা দুজনেই একসাথে চলে এসেছিলাম মঠে। আর দেখেছো কি পাকা, আর দেখো কি সুন্দর। এই যে এখন ঠাকুরকে শয়ন দেওয়া হয়েছে, তো তখন একটু আরতি করা হচ্ছে, ওর নাচ দেখো, দেখেছো? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। আর নেক্সট আবার এরকম কখনো ভিডিও নিয়ে আসবো, তোমরা সাবস্ক্রাইব করো এরকম ঠাকুরের ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।